যারা নতুন নতুন কেক শিখছেন শুধুমাত্র 2টি ডিম দিয়ে আজকের এই কেকটি চেষ্টা করতে পারেন। আমি অনেক ইজি ভাবে এই কেকটি তৈরি করেছি, যে কেউ এই কেকটা তৈরি করতে পারবেন। তো আশা করছি আজকের এই কেকের রেসিপিটা ভালো লাগবে সবার কাছে। কেক তৈরির জন্য আমি 2টা ডিম নিয়েছি, তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ নিয়ে নিচ্ছি চিনি, 1/3 কাপ নিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল, চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি সল্ট, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তারপর এই উপকরণটাকে খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটাকে ততক্ষণ ধরে মিশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর মিশ্রণটা দেখতে হয়ে যাচ্ছে। এই মিশ্রণটা যদি আমরা ভালো করে না মিশাই তাহলে আমাদের কেকটা কিন্তু সফট হবে না। এখন বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। 1/2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর 1 টেবিল চামচ পাউডার মিল্ক, 1 চা চামচ বেকিং পাউডার। আপনারা এই বেকিং পাউডারের মাপটা চা চামচ দিয়েও মাপতে পারেন। তারপর শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। যখন মেশানো হয়ে যাবে কেকের ছোট একটা মল নিয়েছি আর আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি। একটা বাটার পেপার বিছিয়ে দিচ্ছি, তবে এখানে নরমাল কাগজটাও নিতে পারেন। একইভাবে তেল ব্রাশ করে নিতে হবে। কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি, টুথপিক দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে করে ভিতরে কোনো বাবলস থাকলে ওইটা বেরিয়ে আসে। তো আমাদের কেকের মলটা এখন রেডি। আর আগে থেকে চুলায় একটা পাত্র বসিয়ে প্রিহিট করে নিয়েছি। আর কেকের বাটিটাকে বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। তবে আপনি চাইলে এখানে 35 মিনিটও চুলাতে বসিয়ে রাখতে পারেন, ওই ক্ষেত্রে কেকটা কিছুটা লালচে হবে। তো আমার এখানে 30 মিনিট হয়ে গেছে আর কেকটা বেক করা হয়ে গেছে। চুলার আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে। মাঝারি আঁচে আমি কেকটা বেক করে নিয়েছি। তবে একইভাবে যদি কেউ ওভেনে তৈরি করতে চান ওই তাপমাত্রাটাও দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো কেকটা ভিতর থেকে খুব ভালো করে কুক হয়ে গেছে। তারপর কেকটাকে আমরা ঠান্ডা করে নিয়েছি আর বাটি থেকে ঢেলে নিচ্ছি। খুবই সফট হয়েছে এই কেকটা। এখন এই কেকটা পরিবেশনের জন্য উপরে একটু পাউডার সুগার দিয়ে দিচ্ছি। পাউডার সুগারটা দেওয়া হয়ে গেছে। তারপর চলুন কেকটা কেটে শেয়ার করি যেটা ভিতরেও কতটা সফট হয়েছে। খুবই সহজে এই ভ্যানিলা সফট কেকটা তৈরি করতে পারেন। যারা নতুন নতুন কেক শিখছেন তারা অনেক ডিম চিনি নষ্ট না করে এরকম করে 2টা ডিম দিয়ে সফট কেকটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের কেকের রেসিপি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।